সেদিন সোহিনী হঠাৎ ফোন করেই জানালো যে শিব মন্দির ঘাটে মেলা বসেছে। আর সেই খবর পেয়ে আমিও ছুটলাম সেই মেলা দেখতে। আমি আর সোহিনী, সেদিন অবশ্য প্রিয়াঙ্কা আসতে পারেনি। শিব মন্দির ঘাটে গঙ্গার পাড়ে বসেছিল হাট, আর সেই হাট দেখতেই চলে গেছিলাম। কিন্তু শহীদপল্লী শিব মন্দির ঘাটে চলছে শিল্পমেলা, আর সেখানেই হঠাৎ করেই চলে এসেছি। একেবারেই কোনো প্ল্যান ছিল না। সোহিনী হঠাৎই ফোন করলো আর হঠাৎ করেই আমিও চলে এলাম। তো এবার দেখবো যে এই শিল্প মেলায় কী হচ্ছে, কি আছে, আর আপনাদেরও কিন্তু সাথে সাথে ঘুরে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই শিল্প মেলায় কি হচ্ছে। চলে এসেছি শিল্পমেলায়। হ্যাঁ, ঘাটের পাড়ে হাট, সেখানেই কিন্তু আমরা এবার এসে গেছি। ধীরে ধীরে মেলার ভিতরে ঢুকছি, আর সেই মেলার এন্ট্রান্সেই কিন্তু বসেছে খেলনার দোকান, জিলেপি, গজা, বাদামের দোকান, রয়েছে ঘুগনির দোকান, এবং টুকটাক বেশ কিছু মানুষেরও কিন্তু ভিড় জমেছিল। ঘাট পে হাট, ঘাটের পাড়ে হাট, এই নামটাই ছিল এই মেলার। আসলে এটা স্বনির্ভর গোষ্ঠীর একটি মেলা ছিল। সামান্য কিছুই দোকান ছিল, কিন্তু মানুষের ভিড় ছিল। মেলায় এই যে খাবারের দোকানগুলো, এগুলো কিন্তু বড্ড আকর্ষণ করে। মাঝে মধ্যে ভাবি, না ভাজা পোড়া আর খাবো না, কিন্তু তা বললে কি আর বারণ শোনে মন? তাই প্রথমেই ছুটে গেছিলাম সেই চপের দোকানে, যেখানে কিন্তু বিভিন্ন রকমের খাবারের সমাহার। সাথে ছিল কফি স্টল, এবং এখানে একটা ভীষণ সুন্দর শোপিস দেখাই যাচ্ছে গণেশের, এবং দুদিকে দুটো ফুলদানি। দোকানের সৌন্দর্যটাই অন্যরকম এনে দিয়েছে। ছিল মকটেলের স্টল, এটা কিন্তু এখন প্রায় বেশিরভাগ মেলাতেই দেখা যায়। মেলাতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, আর তারই তোড়জোড় চলছিল। এছাড়াও ছিল একটা ব্যাগের দোকান, যেখানে বিভিন্ন রকম ব্যাগ নিয়ে কিন্তু পসরা সাজিয়ে বসেছিল দোকানি। ছিল স্বনির্ভর গোষ্ঠী আয়োজিত একটি ফুচকার দোকান, এবং ছিল বেশ কিছু সফট টয়েজেরও দোকান। সেখানেও প্রচুর মানুষ ভিড় জমিয়েছিল, এবং সাথে অবশ্যই ছিল বাচ্চারা, কারণ তাদের কিন্তু মূল আকর্ষণই এই খেলনাগুলো। সাথে ছিল শাড়ি, কুর্তি ইত্যাদিরও একটি দোকান। কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। প্রথমেই চিকেন পকোড়া দিয়ে শুরু করেছি, দেখা যাক এরপর আর কী খাওয়া যেতে পারে। এই যে নাগরদোলনাগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু শিব মন্দির ঘাটে একেবারেই পাকাপাকিভাবেই সবসময় থেকে যায়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির। এবার কিন্তু আমরা সেই মন্দিরের উদ্দেশ্যেই ধীরে ধীরে এগোচ্ছি। হ্যাঁ, এসে গেছি ঘাটের ধারেই রাম মন্দির, যে মন্দিরটি ভীষণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে। খুবই সুন্দর ছিল মন্দিরটি। আর এই যে সেই শিব মন্দির ঘাট, যেখানে সকাল থেকেই প্রচুর মানুষের ভিড় থাকে। কেউ স্নান করতে আসেন, কেউ গঙ্গার পাড়ে হাওয়া খেতে আসেন, আর রাতের বেলায় তার রূপটা সম্পূর্ণই পাল্টে যায়। এবার আমরা চলে এসেছি সরাসরি মন্দিরে। মন্দিরের কাছে এসেছি, আর মন্দিরের মাকে, ঠাকুরকে দর্শন করব না, এটা তো হতেই পারে না। সব শেষে আমরা কিন্তু চলে গেছিলাম ফুচকা খেতে। আসলে জায়গাটা ফুচকা পাড়া বা ফুচকা গ্রাম নামে ভীষণভাবে বিখ্যাত। ফুচকা খেয়ে আমরা ফিরলাম বাড়ির পথে।